আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বুয়েট 23-24 ভর্তি পরীক্ষার নতুন একটা ম্যাথ সলভ করার ট্রাই করব। এর আগে আমরা বুয়েটের অনেকগুলো কোশ্চেন সলভ করছি এবং বুয়েটের যে রিসেন্ট ইয়ারের কোশ্চেন সেটাও কিন্তু আমরা সলভ করছি, যেটা আমাদের চ্যানেলে প্লে লিস্ট আকারে পেয়ে যাবা। তো আজকে এই ম্যাথটা আমরা সলভ করার ট্রাই করি। চলো দেখো, এখানে কি বলছে যে একটা সমীকরণ দেওয়া আছে অ্যান্ড এ স্কোয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 হলে সমীকরণের মূলদ্বয়ের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে বলছে। তো মূলদ্বয়ের মধ্যে সম্পর্ক নিলে আমাদের দুইটা মূল আগে ধরে নিতে হবে। তো ধরে নিলাম আলফা একটা মূল আর একটা হচ্ছে বিটা। ঠিক আছে, আলফার বিটা একটা দুইটা মূল বলে দিলাম। এখন আলফা প্লাস বিটা ইকাস টু দেখো কি হবে, এই সমীকরণ ইকাস টু মাইনাস বি বাই এ। আবার আলফা বিটা ইকাস টু কি হবে, সি বাই এ। এটা কিন্তু আমরা জানি। এখন এই যে প্রদত্ত রাশিটা আছে, ঠিক আছে, ওইটা থেকে যদি আমরা স্টার্ট করি, দেখো যে বলা আছে কি, দেখো এই যে সমীকরণটা আছে উপরে, এইটাকে আমরা প্রথমে কি করব, একটু মডিফাই করা ট্রাই করব। এখন দেখো বি বাই এ এর মান জানি আমরা, আবার সি বাই এ এর মান জানি। তাহলে এখানে আছে শুধুমাত্র বি, তাহলে নিচে একটা এ আনার ট্রাই করতে হবে। এই জন্য আমরা কি করব, পুরা যে সমীকরণটা আছে না, এই পুরা সমীকরণটাকে এ কিউব দ্বারা ভাগ করে দিব। তাহলে 3b³ বাই এ কিউব প্লাস 3a² সি বাই এ কিউব প্লাস 3ac² বাই এ কিউব ইকুয়ালস টু 9abc বাই এ কিউব। ঠিক আছে, এরপরে পি বাই এ হোল কিউব আমরা লিখতে পারি, প্লাস 3c বাই এ লিখতে পারি, প্লাস দেখো এখানে এ স্কোয়ার আছে শুধুমাত্র নিচে, কারণ উপরের এ দ্বারা ওটা কাটা চলে যাবে। তাহলে 3c বাই এ হোল স্কোয়ার লিখতে পারি। এটা ইকুয়ালস টু হবে কি আমাদের 9b বাই এ, আর এটা লিখতে পারি দেখো সি বাই এ। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা শুধুমাত্র ভাগ করে দিলাম এন্ড ওই যে মানগুলো পাইছি ওইটার অনুসারে একটু ভাঙিয়ে লিখছি। তো এখন দেখো কি লিখতে পারি আমরা, যে এ বি বাই এ হোল কিউব মানে কি, দেখো বি বাই এ এর মানে কি আমরা জানি, মাইনাস বি বাই এর মান জানি যে আমরা কি আলফা প্লাস বিটা। তাহলে বি বাই এর মান কি, মাইনাস অফ আলফা বাই বিটা। তাহলে মাইনাস অফ আলফা প্লাস বিটা এন্ড সামনে কি আমাদের দেখো হোল কিউবের কথা বলছে, তাহলে একটা হোল কিউব হয়ে যাবে। ঠিক আছে, আর সামনে একটা 3 ছিল, তাহলে 3 থাকবে, প্লাস 3c বাই এ, সি বাই এ মানে কি আলফা বিটা, প্লাস সি বাই এ হোল স্কোয়ার মানে হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়ালস টু দেখো কত 9 আছে একটা, বি বাই এর মান কি মাইনাস অফ আলফা প্লাস বিটা, তো এটা মাইনাস আলফা প্লাস বিটা দিয়ে দিলাম, আর ইন্টু সি বাই এ, সি বাই এর মান কি আলফা বিটা। আচ্ছা, তাহলে মাইনাস অফ 3 আলফা প্লাস বিটা হোল কিউব আছে, আমরা কি করব সবগুলোকে এই পাশে এনে ফেলবো। তো 3 অফ আলফা প্লাস বিটা হোল কিউব প্লাস 3 আলফা বিটা প্লাস 3 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটা এই পাশে নিয়ে আসলাম। তাহলে প্লাসের 9 আলফা প্লাস বিটা আলফা বিটা ইকুয়ালস টু 0। এখন আমরা কি করব, এই পুরা যে সমীকরণটা আছে না ওটাকে মাইনাস দ্বারা গুণ করে দিব, আর কি করব 3 দ্বারা ভাগ করে দিব। দেখো সবগুলোর মধ্যেই 3 আছে অথবা 9 আছে, তাহলে 3 দ্বারা ভাগ করে দেওয়া যায়। তো মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এই 3টাও চলে যাবে, তাহলে কি থাকবে আলফা প্লাস বিটা হোল কিউব, সামনে একটা মাইনাস 3 চলে যাবে, তাহলে কি হবে আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, মাইনাস আসবে কি 3 ইন্টু আলফা প্লাস বিটা আলফা বিটা। ওকে, আশা করি বুঝতে পারছি এই পর্যন্ত। এখন আলফা প্লাস বিটা হোল কিউব এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আলফা কিউব প্লাস বিটা কিউব মাইনাস অফ 3 আলফা বিটা, আলফা কিউব প্লাস বিটা কিউব মাইনাস মাইনাস না সরি প্লাস অফ 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এটা কিন্তু আমাদের সূত্র, নর্মাল সূত্র, মাইনাস আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস 3 অফ আলফা প্লাস বিটা আলফা বিটা ইকুয়ালস টু 0। এখন দেখো প্লাসের 3 আলফা বিটা আলফা প্লাস বিটা আছে, আবার এখানেও কি আছে সেম আছে, তো এই দুটা কাটটা চলে যাবে। তাহলে আমাদের থাকলো কি আলফা কিউব প্লাস বিটা কিউব মাইনাস আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়ালস টু 0। ওকে, এখন আমরা কি করবো, একটু সাজিয়ে লেখার ট্রাই করবো। সাজিয়ে যদি লিখি তাহলে আলফা কিউব
মাইনাস আলফা কিউবের সাথে, আচ্ছা আমি একটু ভুল করছি মনে হয়, এখানে এখানে মাইনাস হবে, ঠিক আছে আমি একটু ভুল করছি, হ্যাঁ এখানে একটু মাইনাস হবে, একটু ভুল করে ফেলছি। ওকে, তাহলে আলফা কিউব আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস দিলাম বিটা কিউব মাইনাস অফ আলফা বিটা ইকুয়ালস টু 0। এখন যদি এখান থেকে আমরা আলফা স্কোয়ারকে যদি কমন নেই, তাহলে দেখো কি থাকবে, আলফা মাইনাস বিটা স্কোয়ার। আবার এখান থেকে আমরা কমন নিব বিটা কে কমন নিব, হ্যাঁ বিটাকে কমন নেই, তাহলে কি আসবে দেখো, প্লাসের আসবে কি আমাদের বিটা স্কোয়ার মাইনাস আলফা ইকুয়ালস টু 0। এখন বিটা স্কোয়ার মাইনাস আলফা আছে, বাট সামনে কি আলফা মাইনাস বিটা স্কোয়ার, তাহলে সামনেটা মাইনাস দ্বারা গুণ করলে হবে, তাহলে আলফা স্কোয়ার আলফা মাইনাস বিটা স্কোয়ার মাইনাস অফ বিটা আলফা মাইনাস বিটা স্কোয়ার, জাস্ট সামনে মাইনাস দ্বারা গুণ করে দিলাম ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার স্কোয়ার ইকুয়ালস টু 0, অথবা আলফা স্কোয়ার মাইনাস বিটা ইকুয়ালস টু 0। তাহলে কি আলফা ইকুয়ালস টু বিটা স্কোয়ার অথবা বিটা ইকুয়ালস টু আলফা স্কোয়ার। তো এটাই কিন্তু আমাদের সম্পর্কটা, অর্থাৎ নির্ণয় সম্পর্কটা আলফা ইকুয়ালস টু বিটা স্কোয়ার অথবা বিটা ইকুয়ালস টু আলফা স্কোয়ার। এই দুইটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো।